আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তোমাদের সকলকে ডে 11-এ। আজকে আমরা উচ্চারণের 4টি নিয়ম নিয়ে আলোচনা করব এবং আজকের নিয়মগুলো অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো প্রথম নিয়মটা দেখব আমরা। যদি কখনো আমরা দেখি যে শব্দে বা ওয়ার্ডে এস টি এল মানে মেন কথা এগুলো শব্দের শেষেই বেশি থাকবে। যদি আমরা দেখি যে এস টি এল, মেন কথা আমরা কি এটা উচ্চারণ করি কি টি, কিন্তু এর সঠিক উচ্চারণ কি বলতো টি। এস টি এল যদি থাকে তার উচ্চারণ হবে কি বলতো সল সল সল। এখানে টি এর উচ্চারণ হবে না। যেমন দেখো এই যে এখানে দেখো, এই যে এখানে যদি দেখো আমি যে এস টি এল আছে, দেখো এস টি এল আছে, তাহলে এখানে প্রত্যেকটার ক্ষেত্রেই কি হবে সল উচ্চারণ হবে এবং কি ঠিটা উচ্চারণ হবে না। তাহলে এই প্রথমটা হবে কি বলতো ন্যাসল, কি হবে ন্যাসল। তারপরটা হবে কি বাসল, তারপরটা হবে কি বলতো রাসল। আশা করি বুঝতে পেরেছো। কোনো ওয়ার্ডে যদি ও এবং আই ও এবং আই পাশাপাশি থেকে তাহলে এটার উচ্চারণ হবে কি অয়, কি হবে অয়। যেমন দেখো এই যে দেখো এখানে কি আছে ও আই আছে, ও আই আছে, ও আই আছে, তাহলে প্রথম এটা হবে কি জয়েন, কি হবে জয়েন। এটার উচ্চারণ হবে কি খয়েন, যেটাকে আমরা কয়েন উচ্চারণ করি। আর এটার উচ্চারণ হবে কি বলতো ফয়েন, কি উচ্চারণ হবে ফয়েন। এরপরে আসো, যদি ওর পরে আয়না থেকে ই থাকে তাহলে সেটার উচ্চারণ হবে কি বলতো দীর্ঘই হবে। যেমন দেখো এখানে যে দেখো কি আছে ও ই আছে, দেখো এখানে কি ও ই আছে, তাহলে হবে কি বলতো আমিবা। এটার উচ্চারণ কি হবে আমিবা। আর এটার উচ্চারণ কি হবে বলতো ফনিক্স, কি হবে ফনিক্স। আশা করি বুঝতে পেরেছো। এরপরে যদি দেখো ডাবল ই কি থাকে ডাবল ই এবং এরপর যদি কনসোনেন্ট থাকে কি থাকে ডাবল ই এবং এরপর যদি কনসোনেন্ট থাকে আর ছাড়া মানে আর থাকবে না, তখন এটা কি হবে বলতো রস্যই হবে, সরি তখন এটা কি হবে দীর্ঘই হবে। যেমন দেখো যে ডাবল ই এখানে আর নাই, খেই আছে, ডাবল ই কি আছে এল আছে, ডাবল ই কি আছে এল আছে, ডাবল ই ডি আছে। তাহলে দেখো এটার উচ্চারণ হবে কি মিক, এটার উচ্চারণ হবে কি বলতো স্টিল, এটার উচ্চারণ হবে কি ফিল, এটার উচ্চারণ হবে কি বলতো নিট। আশা করি এই নিয়মগুলো বুঝতে পেরেছো। তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, তোমরা কি আমার এই ভিডিওগুলো কি করে দিবা শেয়ার করে দিবা, যাতে করে সবাই উপকৃত হয়।